ঈদের ছুটিতে বন্দরসহ সব কেপিআইয়ের নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রামে কোস্ট গার্ডের টহল চলছে। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর এলাকায় আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। পবিত্র ঈদ উল ফিতর এবং নববর্ষকে সামনে রেখে টানা ছুটিতে যাচ্ছে বাংলাদেশ। সরকারি এই ছুটির সময় কর্ণফুলী নদীর তীরবর্তী যেসব ক্যাপিআই রয়েছে সেই ক্যাপিআইগুলো নিরাপত্তা নিশ্চিতের জন্য অভিযান শুরু করেছে বা তাদের যে টহল ব্যবস্থা সেটা জোরদার করেছে উপকূলরক্ষী কোস্টগার্ড। আমরা দেখতে পাচ্ছি আজকে চট্টগ্রাম, আপনি জানেন কর্ণফুলী নদীর তীরে অবস্থান রয়েছে দেশের অর্থনৈতিক যে প্রাণকেন্দ্র সেই চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি এই কর্ণফুলী নদীর তীরে রয়েছে সিউফেল, রয়েছে সার কারখানা, কাফকো রয়েছে, ইস্টার্ন রিফাইনারি এবং কর্ণফুলী নদীর আরেকটি অংশ রয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। আর এই শাহ আমানত বিমানবন্দর থেকে শুরু করে স্থায়ী যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেগুলো নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু ইতিমধ্যে কোস্টগার্ড তার টহল জোরদার করেছে এবং তারা সেখানে কন্টিনিউ তল্লাশি চালিয়ে যাবে, যাতে সন্দেহভাজন বা সন্দেহজনক ঘোরাফেরা করতে না পারে বা কোনো রকম বিশৃঙ্খলা কিছু সৃষ্টি না হয়। সেই জন্য কোস্টগার্ডকে দিয়ে কর্ণফুলী নদীতে আজকে থেকে তারা টহল জোরদার, অর্থাৎ যতদিন সরকারি বন্ধ থাকবে, ঈদের বন্ধ, এর পরবর্তী নববর্ষের বন্ধ, প্রতিটি সরকারি ছুটিতে যতগুলো ছুটি রয়েছে পুরোটা সময় এই কর্ণফুলী নদীর মোহনা থেকে শুরু হয়ে চট্টগ্রাম বন্দর এবং তার বিপরীতে রয়েছে কাফকো, রয়েছে সিউফেল, রয়েছে ইস্টার্ন রিফাইনারি, রয়েছে বিভিন্ন তেল শোধনাগার, রয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর এবং আরও রয়েছে যেসব জাহাজ রয়েছে দেশি বিদেশি যেসব জাহাজের কর্ণফুলী নদীতে অবস্থান রয়েছে সবগুলির যাতে সাধারণ যারা নাবিক সহ জাহাজ মালিক জাহাজে কোনো রকম সমস্যা না হয় সেটি নিশ্চিত করার জন্য কোস্টগার্ড সদস্যরা এই টহল ব্যবস্থা জোরদার করেছে বলে আমাদেরকে জানিয়েছে। ইতিমধ্যে তারা মহেশখালী, আপনি জানেন মহেশখালী মাতার বাড়ির যে অংশ রয়েছে সেখানেও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। এখন চট্টগ্রাম বন্দর হয়ে বঙ্গোপসাগরের মোহনা এবং একই সাথে যেসব এলাকা রয়েছে তার পুরোটা নিশ্চিত করবে এই কোস্টগার্ড সদস্য। অর্থাৎ যে কয়েকজন সরকারি ছুটি রয়েছে প্রতিদিন তারা কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরের মোহনা হয়ে একদিকে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত ছিলাম।